বাংলাদেশের জনপ্রিয় একজন পরিচালক কাজল আরেফিন অমি দুর্দান্ত নাটক আমাদেরকে উপহার দিচ্ছেন এবং দিয়ে যাচ্ছেন বেশ কিছু বছর ধরে। তার অন্যতম নাটক হচ্ছে ব্যাচেলর পয়েন্ট 1, 2, 3, 4 বেশ কিছু সিজন তিনি করেছেন এবং তরুণ সমাজ তাকে কিন্তু খুব ভালোভাবে গ্রহণ করেছে। যদিও অনেক নেতিবাচক কথা রয়েছে, তিনি অনেক বেশি ভালগার কন্টেন্ট বানান এবং অনেক বেশি এলোমেলো কথাবার্তা থাকে এবং অনেক বেশি মানে অশ্লীল বিষয়গুলো বেশি থাকে আর কি ওনার নাটকে। কিন্তু সেখানে তিনি ব্যাখ্যা দিয়ে থাকেন যে এটা হচ্ছে বিনোদনের জন্য এবং নাটকের চরিত্রের প্রয়োজনে তিনি এই ধরনের শব্দ ব্যবহার করে থাকেন, অঙ্গভঙ্গি ব্যবহার করে থাকেন বা করান আর কি তার যারা আর্টিস্ট আছে তাদেরকে দিয়ে। তো এবার কিন্তু তিনি ফিমেল 1, 2, 3 তিনটা সিজনে তিনটা নাটক করেছেন। এবার কিন্তু মুক্তি পেয়েছে ফিমেল 4। এটা নিয়ে বেশ আলোচনা সমালোচনা তৈরি হয়েছে দর্শকদের মনে। প্রথমে বলি তার যে আর্টিস্ট রয়েছে তাদের যে একটা গ্রুপ রয়েছে সেখানে শাহরুখ আহমেদ জীবন এবং শিমুল শর্মা তারা কিন্তু একটি অ্যাড করে মানে বিজ্ঞাপন করে তারা কিন্তু সমালোচনায় চলে এসেছেন এবং তাদেরকে কিন্তু বয়কট করার একটা দাগ দিয়েছেন এরকম। তবে তিনি তার অবস্থান ক্লিয়ার করেছেন, তিনি সেই বিজ্ঞাপনের সাথে কোনোভাবেই জড়িত নন এবং সেই এমন কোনো অপরাধ হয়নি যে তাকে বয়কট করতে হবে, নাটক বয়কট করতে হবে। এরপরে আরেকটা বিষয় আসছে যে টাকা দিয়ে কেন কন্টেন্ট দেখতে হবে। অনেকে স্ট্যাটাস দিচ্ছে যে আমরা তাকে স্টার বানিয়েছি বা আমরা তার নাটক দেখি সে এত পপুলার হয়েছে, তারা পপুলার হয়েছে, এখন কিছু টাকার জন্য তাদেরকে এমন দেখতে হবে, টাকা দিয়ে দেখতে হবে, এটা অনেকেই মেনে নিতে পারছেন না বা চাচ্ছেন না। এবার আসি নাটক নিয়ে। নাটকটা কিন্তু আমি পুরো নাটকটা দেখেছি, রিভিল করতে চাচ্ছি না। তবে যারা 1, 2 এবং 3 দেখেছেন ফিমেল তারা কিন্তু বিষয়টা আসলে নতুন কোনো কিছুই নেই। গতানুগতিক যে তিনি যেভাবে করে কন্টেন্ট বানান সেই মানে লোকাল কিছু গালিগালাজ, সেই মেয়ে নিয়ে চিন্তা ভাবনা, যত ধরনের বিষয়গুলো আছে এগুলোই ঘটেছে। নতুনত্ব বলতে কিছু নেই। আপনি এই ধরনের কন্টেন্ট বানাচ্ছেন বারবারই, কিন্তু এটা যে ক্রিঞ্জ, সবসময় সেই একই জিনিস দেখতে দেখতে মানুষ কিন্তু আমার কাছে মনে হয় এখন বোর হয়ে গেছে। এখন নতুন করে যদি কেউ ফিমেল 4 দেখে তাকে কিন্তু ভালো লাগবেই এবং যারা তরুণ সমাজ, যারা একটু আন্ডার 18 বা 18+ যারা আছে তারা কিন্তু দেখে বেশ মজা পাবে। কিন্তু সবার এই নাটকটা আসলে খুব একটা জমে নেই, কারণ সেই একই রকমের স্ক্রিপ্ট, একই রকমের সিচুয়েশন, একই রকমের গালিগালাজ, এইগুলো কিন্তু শুনতে এখন কিন্তু আর খুব একটা ভালো লাগছে না। যদি এটা আমার একদম ব্যক্তিগত মতামত, আপনারা সবাই দেখার চেষ্টা করবেন। যদিও আপনাকে বঙ্গ থেকে 20 টাকা খরচ করে দেখার কথা থাকলেও আমি গতকালকে 23 টাকা খরচ করেছি নাটকটা দেখার জন্য। তো আশা করছি নাটকটা সবার ভালো লাগবে। তবে আমার কাছে মনে হয় সেম জিনিস আর কত, এই জিনিস আসলে দেখার কিছু নাই। একই জিনিস, নতুন কিচ্ছু নাই। ট্রাস্ট মি, কিচ্ছু নাই নতুন। ধন্যবাদ সবাইকে।